মিস ইউনিভার্স ২০২৫-এর মঞ্চে সবচেয়ে নাটকীয়, আলোচিত ও প্রভাবশালী গল্পটি লিখলেন মেক্সিকোর ফাতিমা বশ। প্রতিযোগিতা শুরুর আগে যাকে সঞ্চালকের প্রকাশ্য কটাক্ষ শুনতে হয়েছিল, শেষ পর্যন্ত তিনি মুকুট উঠালেন মাথায়। যেন অপমানের জবাব দিলেন শুধু কথায় নয়, নিজের বুদ্ধিমত্তা, আত্মবিশ্বাস আর মঞ্চের দুটিতে। ২রা নভেম্বর থেকে থাইল্যান্ডে শুরু হওয়া ৭৪তম আসরে শুরু থেকেই নজরে ছিলেন ফাতিমা। কিন্তু বিতর্ক ছড়িয়ে পড়ে প্রি প্যাজেন্টের সময়। থাইল্যান্ডের প্রচারণামূলক ভিডিও ও অতিরিক্ত ফটোশুট সময় মতো সোশ্যাল মিডিয়ায় আপলোড না করায় সঞ্চালক নাওয়াত ইতসারা গ্রিসিল তাকে সরাসরি ডাম্প হেড বলে অপমান করেন। হলভর্তি মানুষের সামনে এমন মন্তব্যে কেউ থমকে গেলেও ফাতিমা নন। তিনি নির্ভীকভাবে জবাব দেন, একজন নারীকে আপনি সম্মান করছেন না। এই দৃশ্যই পরিণত হয় এই বছরের মিস ইউনিভার্সের টার্নিং পয়েন্টে। পরিস্থিতি উত্তপ্ত হতে নিরাপত্তা বাহিনীকে পর্যন্ত ডেকে আনে আয়োজক পক্ষ। কিন্তু তখনই কিছু ঐতিহাসিক ঘটে যায়। বাকি সব প্রতিযোগী মেক্সিকোর হয়ে দাঁড়িয়ে একযোগে হল ছাড়েন। ফেসবুকে সরাসরি সম্প্রচার হওয়ায় ঘটনাটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। বিশ্বজুড়ে শুরু হয় সমালোচনা। আর মিস ইউনিভার্স কর্তৃপক্ষ শেষ পর্যন্ত সঞ্চালক নাওয়াতকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়। যদিও তিনি ৩ দফা ক্ষমা চেয়েছিলেন, তবু তাতে লাভ হয়নি। ফাতিমার জনপ্রিয়তা এরপর হু হু করে বাড়তে থাকে। সাক্ষাৎকারে তার দৃঢ় অবস্থান নারী হাতের পুতুল নয়, বিশ্বজুড়ে ব্যাপক সমর্থন আনে। আর মূল মঞ্চে তিনি প্রমাণ করেন কেন তাকেই সবচেয়ে মার্জিত ও বুদ্ধিমান বলা হচ্ছে। সেরা ৫-এ ওঠে ২ রাউন্ডের প্রশ্নোত্তরে তার আত্মবিশ্বাসী ও বিচক্ষণ উত্তর বিচারকদের মুগ্ধ করে। ফলাফল মেক্সিকোর ফাতিমা বশ মিস ইউনিভার্স ২০২৫-এর মুকুট জিতে নেন। বাংলাদেশের তানজিয়া জামান মিথিলা সেরা ৩০-এ উঠে নজর কাড়লেও সেরা ১২-তে পৌঁছাতে পারেননি। অপমানের মুহূর্তকে শক্তিতে রূপান্তর করে যে মেয়েটি ইতিহাস লিখলেন, তার গল্পটাই হয়তো এই বছরের মিস ইউনিভার্সের আসল সৌন্দর্য, সাহস, সম্মান আর আত্মমর্যাদার সৌন্দর্য। সাবা খান, নাগরিক প্রতিদিন।